আলহামদুলিল্লাহ। এই যে একটি কেবল কার, अपने यादगार वास्ते এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সেই জায়গাটা তায়েফ আসার পথে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। सीट बेल्ट عشان تسجيل जिद्दा كويس लगता है बड़ा एयरपोर्ट वही है हाँ जितने ताइफ আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দরবার লাখ কোটি শুকরিয়া। এই সেই তায়েফের রাস্তা, যেই তায়েফের রাস্তা দিয়ে আমার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফে আসতেন। এখন তো অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই সমস্ত রাস্তাঘাট বানানো হয়েছে। ওই সময় কীভাবে আসছেন একবার ভাবুন তো, একবার চিন্তা করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত কষ্ট করছেন ইসলামের জন্য, এত পরিশ্রম করছেন, কিন্তু তারপরও আমরা ইসলামের এত মূল্যায়ন অবমূল্যায়ন করি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ভাই, প্রতিটা দিন কায়েম করার জন্য, দিনগুলো ইসলামের দিনগুলো প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সর্বোচ্চটা চেষ্টা করে, সর্বোচ্চ কুরবানি দিয়ে তারা ইসলাম প্রচার করেছেন। দিনের জন্য নিজের জান কুরবান করেছেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই কবর মুবারক আমি দেখলাম, রওজা মুবারক, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারকটা দেখে চোখের পানি চলে আসছে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইসলামের জন্য কি কুরবানি ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা আলহামদুলিল্লাহ তায়েফ থেকে ইহরাম করে মক্কার উদ্দেশ্যে যাচ্ছি, তাওয়াফ করব, ইনশাআল্লাহ উমরা করব। সবার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন সবাইকে ইসলামের উপর দায়েম এবং কায়েম রাখেন, এবং ইসলামের যে খেদমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করার কথা বলেছেন, যে মত এবং পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন, সেই মত এবং পথ অনুযায়ী চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা সবাইকে দান করেন, সেই দোয়াই করবো ইনশাআল্লাহ। তো আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। আমরা কিন্তু এগুলো আসলে করার উদ্দেশ্য ছিল আপনাদেরকে দেখানোই এইগুলোর উদ্দেশ্য, অন্য কিছু না। আল্লাহ তাআলা এই আমাদের নেক মাকসাদকে কবুল করুক, আমাদের নেক নিয়তকে কবুল করুক, এবং এই ভিডিওগুলো দেখে প্রত্যেকটা মানুষ ইসলামের প্রতি, ইসলামের দিনের যে খেদমতের প্রতি মানুষ আকৃষ্ট হোক, আমি দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দেখুন, এক একটা পাহাড় যখন দেখি মনে হয় যে কি দেখতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। هذا اول هناك انت يجلس আইওয়া, প্রথমে আমি ওই পাহাড়ের উপরে ছিলাম। একবার ভাবুন তো, ওই পাহাড়ের উপর থেকে বেয়ে বেয়ে রাস্তার মাধ্যমে আমরা নিচে আসছি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। هذا منطقة ايش اسمه؟ الهدى আল-হাদা, ايوه جبل كرم জেবল كرم কারা। এই পাহাড়টার নাম হচ্ছে আল-হাদা, জেবল কারা, মানে পাহাড়টার নাম হচ্ছে কারা, আর জায়গাটার নাম হচ্ছে হাদা, মান্তাকা হাদা। আমার সাথে যে ড্রাইভার সাহেব রয়েছেন, উনি হচ্ছেন সৌদিয়ান। আলহামদুলিল্লাহ, উনি আমাকে ইতিহাসগুলো, স্টোরিগুলো বলতেছেন, দেখাচ্ছেন যে এটা দেখো, এটা দেখো। এই যে দেখেন আপনারা, পাহাড়ের উপরে, একেবারে পাহাড়ের উপরে যে সিচুয়েশন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত উঁচু থেকে আমরা নিচে নেমে আসছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা থেকে তায়েফে আসছেন ইসলাম প্রচার করার জন্য, ইসলামের জন্য কত কষ্ট করছেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রওজা মুবারক রয়েছে, ওইখানে মসজিদ রয়েছে, এবং অন্যান্য সাহাবীদের নিদর্শন পদচারণাগুলো রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যতই দেখতেছি এই রাস্তাগুলো, ততই আমি অবাক হয়ে যাচ্ছি। আল্লাহ কত কষ্ট করছেন তারা। একবার ভাবুন তো, এই পাহাড়গুলো যদি উঠছে হয়তো বা আমরা যতটুকু বুঝতে পারতেছি যে তায়েফে আসার পথে এই পাহাড়গুলো পার হয়েই এই রাস্তাগুলো, তখন তো এরকম ছিল না, এই পাহাড়ই ছিল রাস্তা। এই পাহাড়গুলো বেয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে তায়েফে আসছেন ইসলাম দিন প্রচার করার জন্য। আর সেই তায়েফবাসী কতই না নির্মম নির্যাতন করেছেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মক্কাবাসী তারা যখন ইসলাম কবুল করে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমি এখন তায়েফের দিকে যাব, তায়েফে ইসলাম প্রচার করব।
তায়েফে তারা 3 ভাই ছিলেন। 3 ভাইয়ের মধ্যে তায়েফ যে এরিয়াটা ছিল ওইটা শাসন করতেন। তাদের মধ্যে 3 ভাইয়ে 3 জায়গার সরকার প্রধান হিসাবে ছিলেন। তখন তারা যখন ইসলামের দাওয়াত পেল, প্রথমজন বলল, হ্যাঁ মুহাম্মদ, তুমি যদি সত্যি شوف নবী ساعة হয়ে থাকো। مكة ايوه من ساعة مكة اللي ممكن يشوف قدام هو في الليل شوف شنو جنبه بس أيوة. بالنهار ما يشوف ايوه بعيد شوف بعيد شوف مرتاح ما شاء الله الحمد لله। তো উনি বলতেছেন মক্কার যে গড়িটা আছে, এই গড়িটা এই পাহাড়ের উপর থেকে দূর থেকে দেখা যায়। আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছেন, কিন্তু এখন কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। অনেক সুন্দর একটা দৃশ্য আসে ওই সময় দেখলে। আমাদের হয়তো ওই সুযোগ হবে না, কারণ আজকে কুয়াশা অনেক রৌদ্র আছে, তারপরও কিন্তু কুয়াশা। পাহাড়ি এলাকা, আমরা অনেক উপরে, প্রায় 2000 ফুট উপরে আছে। আমরা 2000 ফুট উপরে আছে। এখন নিচের দিকে নামতেছি আমরা, আস্তে 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 নিচের দিকে আমরা নামতেছি। সুবহানাল্লাহ, এই যে ভিউটা هذا أول فوق ها আল্লাহ, একেবারে উপরে আমরা ছিলাম। ওই উপর থেকে আমরা আস্তে আস্তে বেয়ে বেয়ে প্রতিটা পাহাড়ের পাদদেশ দিয়ে রাস্তা বানায় ঘুরায় এই রাস্তাগুলো বানাইছে, পর্যটকদেরকে সহজ করে দিচ্ছেন। একবার ভাবুন তো, এই পাহাড়গুলার ওই পাশে হচ্ছে পাহাড় উঁচুতে হচ্ছে তায়েফ। ওই তায়েফে আপনি যেতে হলে কিভাবে যেতেন আপনি ওই সময়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়গুলো অতিক্রম করেই গেছেন ওইখানে তায়েফে, এমনিতে তো যান নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরেও তায়েফবাসী ইসলাম কবুল করে নাই। তারা বলছে, আমি যে ঘটনা বলতেছিলাম, 3 ভাইয়ের মধ্যে প্রথম জনের কাছে যখন ইসলামের দাওয়াত নিয়ে গেছেন, প্রথম জনে বলছেন, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুষ্ট লোক বলে নাই, আমি বলতেছি মুহাম্মদ, তোমাকে যদি আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করে থাকে, তাহলে আল্লাহর কসম করে বলতেছি, আমার ইচ্ছা হয় আমি কাবা ঘরের গিলাফটা টেনে ছিঁড়ে ফেলি। এত রাগান্বিত হয়ে এত একটা খারাপ উক্তি সে করেছে। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছুই বলেন নাই। আল্লাহ তাআলা তাকে হেদায়েতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। তার ভাই দ্বিতীয় জনের কাছে যখন ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, সুবহানাল্লাহ, দেখুন পাহাড়গুলো, আল্লাহু আকবার, যতই দেখি ততই যেন আল্লাহর শুকর আদায় করলে কমতি হবে। তার ভাই দ্বিতীয় জনের কাছে যখন গেছেন ইসলামের দাওয়াত নিয়ে, সে বলতেছে, আল্লাহ তাআলা কি তোমার চাইতে আরো ভালো কোনো লোক পান নাই? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তো সে এই উক্তি করলো। তৃতীয় জনের কাছে যখন ইসলামের দাওয়াত নিয়ে গেছে, সে বলছে, তুমি যদি সত্যিই নবী হয়ে থাকো, তাহলে তুমি আমার চাইতে অনেক উপরে। আর যদি তুমি নবী না হয়ে থাকো, মিথ্যা কথা বলে থাকো, তাহলে তুমি আমার চাইতে অনেক নিকৃষ্ট, নিচে। নাউজুবিল্লাহ। অতএব উঁচু লোকের সাথে আমি কথা বলতে পারবো না, নিচু লোকের সাথে আমি কথা বলতে পারবো না। সে কৌশলে কথাটাকে এড়িয়ে গেছেন, কৌশলে কথাটাকে ইনকার করে সে চলে গেছেন। তারা ইসলাম কবুল করেন নাই। তারা ওই তাদের যেই দুষ্ট ছেলে পেলে ছিল তাদের مكة আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এক মুহূর্তের জন্য আমি আরেকবার নিচে আসলাম আপনাদেরকে এই দৃশ্যটা দেখানোর জন্য। এই যে পাহাড়ের ও পাশ থেকে আমরা নিচে এসেছি, এই বরাবর ঠিক মক্কার যে ঘড়ি চত্বর আছে, ঘড়ির টাওয়ার আছে, ওইটা দেখা যায়। দেখুন একবার কত উৎস থেকে আমরা আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই 1 মিনিট, ভাই একটু ধরবেন, একটু ধরবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখ শুকরিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এদিকে পুলিশ প্রশাসন রয়েছে, তারা মানুষদেরকে এখানে দাঁড়ার জন্য যাতে ডিস্টার্ব না হয় সেই দিকটা তারা খেয়াল রাখতেছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি, আমার এত আনন্দ লাগতেছে যে আমার কাছে আমার যে ড্রাইভার সাহেব এত ভালো মানুষ, এত ভালো মানুষ, কি বলবো। এই দেখার সুযোগটা
একজন ভালো মানুষ না হলে কেউ করবে না। ওনারা যেহেতু প্রফেশনালভাবে গাড়ি চালায়, ওনারা করতে চায় না এরকম, খুব সময়কে মূল্যায়ন করে, খুব দ্রুত সময়টাকে কন্ট্রোল করার চেষ্টা করে। তো আলহামদুলিল্লাহ উনি একদম উদার মনের মানুষ। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক, দোয়া করি বারে বারে যেন উনি সবাইকে এরকমভাবে মন উজাড় করে ইসলামের এই ইতিহাসগুলো, ইসলামের এই নিদর্শনগুলো যেন তুলে ধরতে পারেন, দেখার সুযোগ করে দেন, সেই দোয়াই করি। আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে কামিয়াবি আতা করুক ইনশাআল্লাহ। আনা আল হিসাই দোয়া মিশন ইনতা جزاك الله خير. হাজা মাল, হাজা ড্রাইভার মালানা معتوق ابو وليد. আবু ওয়ালিদ, ওনার নামে বলতেছিলাম। উনি হচ্ছে আমার ড্রাইভার, উনি অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। আনা খবর আলহিন ইনতা মাশাআল্লাহ নাম্বার কোয়েস, নাম্বার 1 কোয়েস কোয়েস ان شاء الله يجي واجد حج. نفر سوي دعاء مشن ان شاء الله يجي حج عمره ثواب ان شاء الله بابا ماما ان شاء الله ان شاء الله. انا هذا نصيب مال انا انت حصل الحمد لله. والله انا واجد مرت مشن انت الحمد لله. كل نفر يجي انت صحيح شويه مساعده واجد مرت الحمد لله. شوف ما معلوم انت خبر هذا اكبر ثواب ان شاء الله ان شاء الله ان شاء الله. ما ينسى هذا هديه. شوف سبحان سبحان الله. যতই দেখি ততই যেন এইগুলো هذا ما ينسى. আমি নাসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উনি আমাকে এই তসবিটা হাদিয়া দিচ্ছেন এবং প্রতিটা মানুষকেই ওনার যে গাড়িতে উঠেন, হ্যাঁ ওনাদেরকেও দিচ্ছেন, ভাইদেরকে দেখাবো। এটা হচ্ছে তসবি এবং الا شغل هذا. প্রত্যেককে এক هذا একটা مويه করে مويه. তসবি দিচ্ছেন। আমার সাথে আর আছেন আমার এই দেশি ভাই। لا ভাইজান আপনার দেশের বাড়ি কোথায় বলছিলেন? জি আমার বাড়ি নোয়াখালী। هذا عشان বাড়ি حج. নোয়াখালীতে, মাশাআল্লাহ। তো এখানে জেদ্দাতে আছেন? জি জেদ্দাতে আছি। আলহামদুলিল্লাহ। ভাইজানের নামটা কি? মোহাম্মদ মাজহারুল ইসলাম সুমন। মোহাম্মদ মাজহারুল ইসলাম সুমন। তো কেমন লাগতেছে জেদ্দাতে, আলহামদুলিল্লাহ খুবই মানে আরে সৌদিতে? আর এই এই দৃশ্যগুলো যদি দেখতেছেন, আপনার অনুভূতিটা একটু যদি বলতেন বাংলাতে। আমার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আসলে। খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে, যেটা আসলে মনকে মানাইতে পারতেছি না যে আল্লাহর রাসূলের দেশ এত সুন্দর, এই পাহাড়গুলো যে এত সুন্দর করছে, মানে কি বলবো আসলে আমার ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমার সত্যি কথা বলতে কি, কান্না আসতেছে। সত্যি কথা বলতে যখন আপনি এই পাহাড়গুলো দেখবেন, অনুভূতিটা আপনার এরকম হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জায়গাগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে তায়েফে আসছেন, কিভাবে আসছেন একবার চিন্তা করুন। আমরা এই গাড়ির যুগে এই অত্যাধুনিক রাস্তার মাধ্যমে আমরা আসতেছি, 1 ঘন্টার উপরে লাগতেছে। আল্লাহু আকবার। তারপরও উনি চেষ্টা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তায়েফবাসী, মক্কাবাসী বা প্রতিটি উম্মাতুল মুসলিমিন যেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, সবাইকে যেন বাঁচান, সেই চেষ্টাই করছেন। আমার সাথে রয়েছেন আমার আরেকজন পাকিস্তানি ভাই আব্দুর রাজ্জাক ভাই। कैसा लग रहा है आपको? अनुभूति आप जो बताइए, आपको कैसा लग रहा है ये रोड घाट देखे जो नबी का ताइफ में आके आपको? और एक जन है अल्हम्दुलिल्लाह, उन्हें भी पाकिस्तान से ही है अल्हम्दुलिल्लाह। सिद्दीक भाई भाई क्या हाल है? अल्हम्दुलिल्लाह बहुत अच्छा है। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে সত্যি কথা বলতে আল্লাহর শুকর আদায় করা শেষ করা যাবে না। যতই আল্লাহর শুকর আদায় করি ততই কমতি হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তাগুলো বেয়ে তায়েফে গেছেন। কথাটা যখন ভাবি শরীর শিহরণ দিয়ে ওঠে। দেখুন একবার ভাবুন তো, এই যে রাস্তা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের দেশ থেকে যারা আসেন অন্তত সবাই চেষ্টা করেন আসার জন্য। অনেকেই আসেন কিন্তু এইভাবে দেখার এবং দেখানোর সুযোগ হয় না, এভাবে দেখার এবং দেখানোর সুযোগ হয় না। আমি আল্লাহ তাআলার কাছে শুকর আলহামদুলিল্লাহ যে আমি নিজে দেখতে পারতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন شوف هنا مكان كويس. ها؟ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই পাহাড়ের মধ্যে এরকম গ্রিন সবুজ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। هذا اول ايوه كله نفر يطلع هنا جمل. ايوه شوف الحين انت شوف فين هنا يجي. ايوه ما شاء الله. شوف من هنا يجي، شايف هذا اول انت فوق هناك. ايوه صح। আগে আমি একদম উপরে ছিলাম, আমি কথা উনি বলতেছেন هذا طريق جمل. شوف هنا تحت هذا طريق جمل. طريق جمل. جمل يطلع كذا على طول. ايوه كله فوق سيم طريق مال كله جمل. سيم سياره. شوف هذا اول انت وقف فوق صور هذا نخله. ايوه معلوم طريق. ايوه بال. أيوة. هذا أيوة. شوف اول انا وقف سوا بال. ايوه মাশাআল্লাহ। উনি বলতেছেন যে এই জায়গাটা হচ্ছে উঠে চলাচলের জন্য একটা রাস্তা। এই পাহাড়ের মধ্যে এই রাস্তা দিয়ে বেয়ে একদম সিধা তো উঠা যায় না, কিন্তু এই রাস্তাগুলো একটু আঁকা বাঁকা দিয়ে একটু ওঠার মতো একটা ক্রস রাস্তা আছে এখানে, যেটা পাহাড়ের মিলনস্থল যে জায়গাটা, এই জায়গাটা দিয়ে সে ওঠার মতন
ব্যবস্থা করা হয়েছে আর কি। এই জায়গাটা আমাকে দেখানোর জন্য আসছেন যে এই দিক দিয়ে সেরা এই পাহাড় ক্রস করবে কিভাবে, ওই পাহাড় উপর উঠবে কিভাবে। এখন তো অত্যাধুনিক রাস্তা বানিয়ে ফেলছে, ওই সময় তো রাস্তা ছিল না, তখন কিভাবে উট এবং ভাই চলাচল ছিল, نبغى منديل চলাচল রাস্তা ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ। দেখুন ইসলামের ইতিহাসগুলো যখন জানবেন, পড়বেন, বুঝবেন, তখন আপনার দিন এবং ইমানি শক্তি বাড়বে। ইমানি শক্তি বাড়ার জন্য এই সমস্ত জায়গাগুলো ভিজিট করা দরকার আছে, প্রতিটা মানুষ ভিজিট করা দরকার আছে। আমি মনে করি আল্লাহ তাআলা বলছেন, পবিত্র কোরআনে বলছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহু আকবার। প্রতিটা মানুষ এই আল্লাহ তাআলার জমিনটাকে ঘুরে ঘুরে দেখার জন্য আল্লাহ তাআলা বলছেন। هذا ايش مال كار كيبل؟ هذا تلفريك ها؟ هذا ودي طايف ما شاء الله. وين نزل؟ هنا تحت في مويه مسبح سويمنج ايوه جاردن يعني কেবল কারের যে ব্যবস্থা রাখা হয়েছে দেখার জন্য, মানুষের জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল গাশিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم। আল্লাহ আকবার। এই যে দেখুন কেবল কার দিয়ে নিচে আসার ব্যবস্থা করা হয়েছে পাহাড়ের উপর থেকে। আল্লাহ আলহামদুলিল্লাহ। পর্যটন এলাকা বানাইছে, আলহামদুলিল্লাহ। ভিডিওটা যতই দেখবেন ততই মুগ্ধ হবেন, কেউ ভিডিওটা না দেখে যাবেন না। এইগুলা ইসলামের ইতিহাসগুলো দেখার দরকার আছে, জানার দরকার আছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই যে দেখুন সামনে মসজিদ, যেই তায়েফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করেন নাই, সেই তায়েফের মধ্যে আজকে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়েন, ইসলাম প্রচার নামাজ কালামে মগ্ন থাকেন সবসময়। আল্লাহু আকবার। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনারা এতক্ষণ যা দেখলেন, আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছে, এই জন্য আপনাদেরকে দেখার সুযোগ করার চেষ্টা করছি। কতটুকু দেখছেন বুঝছেন জানি না, তবে আমি চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেওয়ার জন্য। সম্পূর্ণ তথ্য দিতে পারি নাই, যতটুকু পারছি আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর এই বলে আজকে এখানে শেষ করে নিব, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো ভালো থাকবেন, আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। আমি যে জায়গাগুলো দেখেছি, আমি আশা করি পর্যায়ক্রমে আপনাদেরকে সবাইকে এই ভিডিওগুলো আপলোড দিব, দেখার সুযোগ করে দেব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।